দেখো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই আজকে হয়তো সোমবার মানাচ্ছ। এই দেখো, আজকে সকালবেলা উঠে স্নান করে আগে ফার্স্টেই ঠাকুরের পুজো করে নিলাম মহাদেবের মাথায়। আজকে ভোলে বাবার বার, তাই মহাদেবের মাথায় আজকে জল ঢাললাম। মন্দিরে কিন্তু যাইনি, বাড়ির সব ঠাকুরের মূর্তিতে পুরো একদম ফুল দিয়ে সবার কাছে একদম অঞ্জলি দিয়ে প্রদীপ জ্বালিয়ে একদম পুজো করে নিলাম। তাই সকাল সকাল পুজোটা সেরে নিলাম, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা। তো যাই হোক, পুজো আজকে কিন্তু আমার হয়ে গিয়েছে। এইবারে তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি খাবো। এই দেখো, সব সবজি কেটে নিয়েছি, কুমড়ো, পটল। তারপরে এটাকে আমি কিন্তু আতপ চালের ভাত করেছি, আতপ নয় গোবিন্দভোগ চালের ভাতের মধ্যে এক পাকে সেদ্ধ করেছি। আজকে কিন্তু আমি এই খাই, একদম এক পাকে সেদ্ধ করে আজকে কিন্তু আমরা সবাই এই খাচ্ছি। এ দেখো, থালার মধ্যে গরম গরম ফেনা ভাত নিলাম, তারপরে ঘি নিলাম। হ্যাঁ, তারপরে কী নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, সেদ্ধ ভাত এক পাকে নিলাম। আমার শাশুড়ির আর আমার কর্তার ভাত কিন্তু একদম বেড়ে নিলাম। সব সবজিগুলো এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালে। এই দেখো, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম সবার পাতে। এই দেখো, এবারে সবাই একটুখানি সেদ্ধ ভাত, গরম ভাতে একটুখানি নুন নিলাম। এবার নুন সবার পাতে একদম দিয়ে, এইবারে দেখো, নুন ছাড়া তো এই ভাতটা একদমই খাওয়া যাবে না। গরম গরম গোবিন্দভোগ চালের ভাত কারা ভালোবাসো? আমার কর্তা কিন্তু খুব ভালোবাসে, যার জন্য কিন্তু এই দিনটা গরম গরম খেতে ভালোবাসে বলেই কিন্তু আজকে এটা খেলো। এবার ঘি নিয়ে নিলাম সবাই ভাতের ধারে। এবার ঘি দিয়ে গরম গরম ভাতটা খেতে হবে, কারণ এই ভাতটা কিন্তু ঠান্ডা হলে একদম চাপ চাপ হয়ে যায়। একদম ঘি ঢেলে নিয়েছি পাতের ধারে দিয়ে। তার সব সবজি সেদ্ধ দিয়ে, সবজিটা কিন্তু মাখিনি, কারণ এটা কিন্তু এক পাকে আমরা খাই বলে এরকমভাবেই খাই। এই দেখো, এইবারে ভাত বাড়া হয়ে গেল আমার নিজেরও। এইবারে কিন্তু গরম ভাতটা খেয়ে নেব, কারণ ঠান্ডা হলে কিন্তু এই ভাত আর খাওয়া যায় না। এবার খেয়ে নিলাম একদম ভাত। তোমাদের সঙ্গে এই সুন্দর সোমবারটা শেয়ার করলাম, কারণ শ্রাবণ মাসের সোমবার আজকে এত অনেকে উপোস করেছে, আমি কিন্তু উপোস করি না। তবে এইভাবে আমি এই দিনটাকে মানাই। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই।